আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থাকা একটা ইমেজকে কিভাবে মাস্কিং করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা লেয়ার কপি করে নিব। তারপর আমরা এই ইমেজটাকে সুন্দরভাবে ক্লিপিং পাথ করব। তো আমি যেই প্রসেসে ক্লিপিং পাথ করেছি ওই প্রসেসে ক্লিপিং পাথ করব। চুলের এদিক দিয়ে আমরা ভিতর দিক দিয়ে ক্লিপিং পাথ করব। তো ক্লিপিং পাথ করার পর আমরা কন্ট্রোল চেপে ধরে এই পার্টটাকে সিলেকশন করব এবং শিফট F6 এর মাধ্যমে 0.5 ফেদার দিয়ে নিব। তারপর আমরা লেয়ার 1 কে মাস্কে দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা একটা সলিড কালার দিয়ে নিব। তো আমি হোয়াইট দিয়ে নিতেছি। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে নিলাম। তারপর আমরা মাস্কটা সিলেক্ট করব এবং চলে যাব সিলেক্ট থেকে শিফট চেপে ধরে সিলেক্ট অ্যান্ড মাস্কের উপরে ক্লিক করব। তাহলে এরকম রিফাইন মাস্কের অপশন আসবে। আসার পর আমরা আমাদের যে জায়গায় চুল ছিল ওই জায়গায় আমরা ব্রাশ করে দিব। তো দাড়ির এখানে চুল ছিল তাই এখানে ব্রাশ করলাম এবং আমাদের চুল যেই দিকে ছিল ওই দিকে আমরা ব্রাশ করে দিব এবং দাড়ির এখান দিয়েও ব্রাশ করে দিব। তো ব্রাশ করা হয়ে গেছে আমাদের। তারপর আমরা আউটপুট 2 তে লেয়ার মাস্ক রেখে ওকেতে ক্লিক করব। তারপর আমরা অল্টার চেপে ধরে মাস্কের ভিতরে চলে যাব। তো মাস্কের ভিতরে আসার পর আমরা দেখব যে কিছু জায়গা অফ হোয়াইট হয়ে আছে। তো ওইটা হোয়াইট করার জন্য আমাদের টুলবার থেকে বার্ন টুল আর ডস টুল ইউজ করতে হবে। তো প্রথমে আমরা ডস টুল ইউজ করব। তো ডস টুল ইউজ করার পর আমরা এখান থেকে হাইলাইট অপশন সিলেক্ট করব এবং এক্সপোজার 50 রাখবো। রেখে আমরা অফ হোয়াইট জায়গাগুলোতে ব্রাশ করে দেবো যেখানে আমরা রিফাইনের ব্রাশটা ইউজ করছিলাম। তো আমি এই যে বেশি ব্রাশ করা যাবে না, জাস্ট 1-2 বার ব্রাশ করে দিব। তারপর আমরা এখান থেকে বার্ন টুল সিলেক্ট করে এখান থেকে শ্যাডো এবং এক্সপোজার 5 রেখে আমরা বাইরের সাইড দিয়ে চুলের বাইরের সাইড দিয়ে 1-2 বার ব্রাশ করে দিব। তারপর আমরা অল্টার চেপে মাস্কের বাইরে চলে আসলাম। এখন আমরা দেখব যে আমাদের রিফাইনের বা চুলের বাইরের সাইড দিয়ে কোনো ময়লা আছে কিনা। তার জন্য আমরা অপশনে গিয়ে স্টকে চলে যাব। তো স্টকে আসার পর আমরা এখানে রাখবো আমরা হচ্ছে আউটপুট এবং সাইজ রাখবো হচ্ছে 1। তো এখানে আউটপুট রাখলাম এবং সাইজ রাখলাম 1 এবং আমরা কালার চাইলে পরিবর্তন করতে পারবো। তো আমি রেড কালার রেখে আমি ওকেতে ক্লিক করলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করব। আমরা কিন্তু দেখতে পারতেছি যে চুলের সাইড দিয়ে কিন্তু এগুলো ময়লা আছে। তো ময়লাগুলো রিমুভ করার জন্য আমরা এখান থেকে বার্ন টুল সিলেক্ট করব। তারপর আমরা কন্ট্রোল চিপে মাস্কটা সিলেকশন করব এবং কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিব আমরা। ইনভার্স করে আমরা জাস্ট বার্ন টুল দিয়ে চুলের বাইরের সাইড দিয়ে ব্রাশ করে দিব। আমরা বেশি ব্রাশ করব না, জাস্ট 2 থেকে 3 বারের মতো ব্রাশ করে দিব। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে নিলাম। তারপর আমরা যেই স্টকটা আছে এটা আমরা ফেলে দিব। তো স্টকটা ফেলে দেওয়ার পর আমরা যদি ইমেজটা জুম করি তাহলে দেখতে পারতেছি যে এখানে যে গ্রিন কালারটার এজ চলে আসছে, ওই এজগুলো আমাদের রিমুভ করতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করব কি কালার রিপ্লেসমেন্ট টুল। অল্টার চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিন্তু এই ব্রাশটা বড় ছোট করতে পারতেছি, বা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ব্রাশের সাইজ বড় ছোট করা যায় এবং হার্ডনেসটা আমরা 0-তে রাখবো। তো 0-তে রাখার পর আমরা কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করে রাখবো। রাখার পর আমরা অল্টার চেপে ধরে আমরা যে গ্রিন কালারটা আছে তার আশেপাশে থেকে সোর্স নিব। তো আমি অল্টার চেপে ধরে এখান থেকে সোর্স নিলাম এবং গ্রিন কালারের উপরে ব্রাশ করে দিব আমরা। তো যেখানে যেই কালারটা আছে ওইখান থেকে ওই কালারেরই সোর্স নিব আমরা। তো এখানে কালো কালার থেকে সোর্স নিয়ে এই যে ব্রাশ করিতেছি, গ্রিন কালারটা কিন্তু চলে যেতেছে। তো অল্টার চেপে ধরে আমরা পাশের থেকে সোর্স নিব এবং গ্রিন কালারের উপরে ব্রাশ করে দিব। তাহলে কিন্তু এই গ্রিন কালারটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু পুরো ইমেজের যে জায়গায় গ্রিন কালার আছে ওই জায়গায় কিন্তু আমরা ব্রাশ করে দিতেছি। তাহলে কিন্তু গ্রিন কালারটা রিমুভ হয়ে যাবে। দাড়ির এখানে একটু আছে ওইটা আমরা ব্রাশ করিতেছি, তাহলে কিন্তু চলে যাবে। এই পাশে একটু আছে, এই তো ব্রাশ করলেও আমাদের কিন্তু সবগুলো চলে গেল। আমরা কিন্তু খুব সহজেই সুন্দর প্রসেসে এই ইমেজটা মাস্কিং করতে পারলাম। সবাইকে ধন্যবাদ।